মহান আল্লাহর ঘর পবিত্র কাবা ঘরে যাওয়ার জন্য প্রত্যেক ধর্মপ্রাণ মুসলমানের মন ব্যাকুল থাকে, কিন্তু পবিত্র হজ বা ওমরা পালনের সময় কাবা ঘর প্রদক্ষিণ করলেও যে কেউ এর ভেতরে ঢুকতে পারে না। এজন্য যেমন অনুমতির প্রয়োজন হয়, তেমনি তালাবদ্ধ থাকার কারণে কেউ ঢুকতে পারে না পবিত্র কাবা ঘরে। শতকের পর শতক ধরে একটি পরিবার বংশ পরম্পরায় এই ঘর দেখভালের দায়িত্ব পালন করে আসছেন। এবার অভিভাবক হারালো সেই পরিবার। আরও জানাচ্ছেন আহমদুল্লাহ শিকদার। প্রাক ইসলামী যুগ থেকেই সাইবা গোত্রের কাছে পবিত্র কাবা ঘরের চাবি সংরক্ষিত থাকত। মক্কা বিজয়ের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ওই গোত্রের ওসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চাবি হস্তান্তর করে তাকে সম্মানিত করেন। সেলফিন অ্যাপে দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। সেলফিন, আগামীর ব্যাংকিং। এরপর থেকে সেই ধারা এখনো অব্যাহত আছে। ওসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধরেরা পর্যায়ক্রমে পবিত্র কাবা ঘরের চাবি বহন করে আসছেন। তাদের কাছ থেকে চাবি নিয়েই বিভিন্ন সময় সৌদি আরবের বাদশাহ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ পবিত্র কাবা ঘরে প্রবেশ করে থাকেন। পবিত্র কাবা ঘরের বর্তমান চাবিরক্ষক ছিলেন ডক্টর শায়খ সালেহ আল শাইবা। তবে ওসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর 109তম এই বংশধর সালেহ আল শাইবা মারা গেছেন বলে জানিয়েছে হারামাইন শরীফাইন। দিনক্ষণ উল্লেখ না করে হারামাইনের ভেরিফাইড এক্স হ্যান্ডেল থেকে এক পোস্টে বলা হয়, হযরত ওসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর 109তম বংশধর ও কাবা ঘরের চাবিরক্ষক ডক্টর শায়খ সালেহ আল শাইবা মারা গেছেন। ফজরের নামাজ শেষে বাইতুল্লাহে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে মক্কার জান্নাতুল মুআল্লায় দাফন করা হয়। আরব নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, পবিত্র মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন সালেহ আল শাইবা। ইসলামিক স্টাডিজের উপর তার ডক্টরেট ডিগ্রি রয়েছে। সালেহ আল শাইবা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। ধর্ম ও ইতিহাস নিয়ে বেশ কয়েকটি বই প্রকাশ করেছেন সালেহ আল শাইবা। 2013 সালে তার চাচা আব্দুল কাদের তোহা আল শাইবা মারা গেলে কাবা ঘরের চাবির 77তম রক্ষক হন সালেহ আল শাইবা। পবিত্র কাবা ঘরের তালা চাবি এ পর্যন্ত অসংখ্যবার পরিবর্তন করা হয়েছে। পবিত্র এই ঘরের চাবি একটি বিশেষ ব্যাগে রাখা হয়। পবিত্র কাবা ঘরের গিলাফ যে কারখানায় তৈরি করা হয়, সেখানেই এই ব্যাগ তৈরি করা হয়। আব্বাসীয়, আইয়ুবীয়, মামলুকীয় ও ওসমানীয় যুগে কয়েকবার পবিত্র কাবা ঘর মেরামত করা হয়েছে। তখন প্রয়োজন মতো নতুন তালা চাবিও বানানো হয়েছে। তবে পবিত্র কাবা ঘরের চাবি রাখার দায়িত্ব অন্য কোনো পরিবারের হাতে যায়নি। আহমদুল্লাহ শিকদার, কালবেলা ডেস্ক।